হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো, আজ না হোক কাল, এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে। জীবনে কখনো ইমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না। ইমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না, ইমানদারকে ডিপ্রেশন সাজে না। হিজরত আমাদের প্রেরণা, হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হক যেখানেই কাজ করবে, তুমি একাও যদি হকের কথা বলো, তোমার সামনে বাতিল আসবেই। আমরা ফজর নামাজের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অ্যালার্ম দিয়ে শুই আমরা। ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে? কথা বলেন। ফজর নামাজে ঘুম ছেড়ে, আরামের ঘুম ছেড়ে উঠে মসজিদে যেয়ে নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে? সবার কষ্ট লাগে। আচ্ছা, কারণ কি? এমন কোন পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে? সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে? মজা লাগে, ঠিক না বেঠিক? আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে? সাধারণত খারাপ লাগে, মন চায় না। এই যে যেখানেই হক আছে সেখানে কি আছে? বাতিল আছে। যেখানে আপনি ভালো পথে চলতে চাইবেন সেখানে বাধা আছে। এই বাধাটা কে দেয়? শয়তান দেয়, ইবলিস দেয়, যাকে আমরা দেখি না কিন্তু সে আছে। প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে। আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ্দ আছে। তার কাজ হলো আপনাকে কি করা? জাহান্নামে নেওয়া, ধোঁকা দেওয়া, প্রতারিত করা। এই জন্য পদে পদে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদের পানা চাওয়া দোয়া শিক্ষা দিয়েছে। ভাইরা আমার, তাহলে হিজরত আমাদেরকে শিখায় যে তোমার জীবনে সত্য এবং ন্যায়ের পথে চলতে গেলে, ভালোর পথে চলতে গেলে বাধা আসবে। মনে চাইবে না, নামাজ পড়তে ইচ্ছা করবে না, কিন্তু তোমাকে পড়তে হবে। তোমার খারাপ দিকে যেতে মন চাইবে কিন্তু যাইবে না তুমি, বাধা আসবে, কিন্তু বাধা তোমাকে ডিঙ্গাতে হবে, ওভারকাম করতে হবে। তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট ছিল, মক্কাতে যে বাধাগুলো ছিল, সেগুলো তিনি ডিঙ্গাতে পেরেছেন, মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে বিজয় দিয়েছেন না দেন নাই? এজন্য ভাই, হিজরত আমাদের প্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন তাদের কাছে, তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহীদের দাওয়াত দিলেন। এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো, আজ না হোক কাল, এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো জীবনে কখনো ইমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না। ইমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না, ইমানদারকে ডিপ্রেশন সাজে না। কিভাবে সাজবে বলেন তো? আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা ইমানদারদের অভিভাবক। ইমানদারদের কিছু হলে ইমানদাররা আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর কাছে কেউ কোনো জুলুম করলে নালিশ করে, নিজের কোনো ভুল হলে ক্ষমা চায়, আল্লাহর কাছে চাওয়া যায়। ইমানদারের সেই সুযোগ আছে। আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের অভিভাবক। ইমানদারদের চাওয়ার বলার একটা জায়গা আছে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফিরদের কোনো অভিভাবক নাই।